ফাতেমা রে, আমার ইমাম হুসাইন যখন কারবালাতে শাহাদাত বরণ করবে, ওই দুষ্ট পাপাচারী ইয়াজিদেরা আমার হুসাইনরে তারা কাফন দিবে না। আমার হুসাইনের দেহ নিয়ে যাবে একদিকে, গর্দান মুবারক নিয়ে যাবে আরেক দিকে। খাতুনে জান্নাত কান্দে, আব্বা জান আপনি কেন, আপনি কেন, আপনি কেন হুসাইনে পাকের শাহাদাতের ব্যাপারে আমার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন না? আপনি নবী তো মুস্তাজাবাতুদ দাওয়াত, আপনি কোন দোয়া করলে আমার আল্লাহ দোয়া ফিরিয়ে দিবে না? আপনি আল্লাহরে বলেন না আমার আল্লাহ যেন হুসাইনে পাকের শাহাদাতটারে বন্ধ করে রাখে, আমার হুসাইনটা যেন শাহাদাত না করে। নবী আমার কান্দে আর ডাক দিয়ে কয়, ফাতেমা ও ফাতেমা, একদিন আমি নবীর কাছে জিবরাইল আগমন করছিল। ওই জিবরাইল আমি নবীর কাছে আইসা রে, আমি নবীরে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার দুইটা নাতিরে আল্লাহর হস্তে দিয়া দেওয়া লাগবে। আমি বলছি, এ জিবরাইল আমি নবী আমার এই দুইটা নাতিরে বড় ভালোবাসি, আমি আমার দুইটা নাতিরে দিতাম না। আমার আল্লাহরে বলো আমি নবীর একটা সন্তান আছে যার নাম হলো হযরত তৈয়ব, ওই সন্তানটা যেন আমার আল্লাহ নিয়ে যায়। আমার আল্লাহ তাআলা নবীর ইচ্ছাটারে প্রাধান্য দিয়া ইমাম হাসান হুসাইনদের নেয় নাই। ইমাম হাসান হুসাইনের বদৌলতে ওনাদের মামা হযরত তৈয়বরে নিয়ে গেছে। জিবরাইল কিছুদিন পরে আমার আইসা ডাক দিয়া কই, নবী গো, ও নবী আল্লাহ বলছে আপনার ইমাম হুসাইনরে দিয়ে দেওয়ার জন্য। আমার নবী কই, ও জিবরাইল আমি নবীর আরেকটা সন্তান আছে হযরত তাহের, ওনাকে নিয়ে যাওয়ার জন্য বলো, আমি আমার নাতিদেরকে দিতে চাই না। আমার নবীজির দ্বিতীয় সন্তানকেও নিয়ে গেছে। এবার আমার আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে খবর পাঠাই, নবীজি আপনার আরেকটা নাতি, এ দুইটা নাতি আমার আল্লাহর ওয়াস্তে দেওয়া লাগবে। ও জিবরাইল দুইটা সন্তানের কোনো বিনিময় চাই না, আমার আল্লাহরে জিগাইবানি, আমার আল্লাহরে জিগাইবানি এই দুইটা নাতিরে যে আমার আল্লাহ নিয়ে যাবে আমি নবীরে কি বিনিময় দিবে? আমার আল্লাহ তাআলা আমার নবীর কাছে আয়াত নাযিল করে দিছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। নিশ্চয় যারা আপনি নবীর বংশধর আহলে বায়াত, আমি আল্লাহ তাআলা এদের থেকে সকল প্রকার অপবিত্রতা দূর কইরা আমি এদেরকে পবিত্র বানাইছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও মনোবাই পাকেতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের শতেক নাম, তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফত পাইরে মন পাগলা বনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না সুপকালি না এসকের দরিয়ায় রে মন পাগলা বনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। ও মুমিন ভাই, আমার নবীজি সিন্ধু কইয়া মারেফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে ভাই। মা ফাতেমার শিকল বইয়া তালাটা রাখছে আটকাইয়া, সাবি নিছে আলী মর্তুজাই রে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না কারে মেরে বলেন না আল্লাহু আকবার। ও মুসলমান, রাত্র আপনার কি কষ্ট হচ্ছে? আরেকটা বেঁচে গেছে গা, অল্প সময়ে ওয়াজটা গোছাইয়া শেষ। বিরিয়ানি আনছেন না আপনারা? শেষ তো ইনশাল্লাহ। আপনারা আসেন তো ইনশাল্লাহ কতক্ষণ? শুধু ওয়াজটা শেষ করে মুনাজাত দিয়া বিদায়, আল্লাহ কবুল করে। কালকে জুমার নামাজ, ওয়াজ না বাইর যাবেন, সকালে ফজর নামাজের ভিতরে মুসলিম ৭:৪ আজান, মুনাজাত দিয়া বাইর যাবেন, ঘুমাবেন বিরিয়ানি খাই, আর পরে ফজর নামাজে মুসলিম নেই। এটা দিয়ে কামাইব খাতাখানা দেখ ফজর। তাহলে ফজরের নামাজে আমরা ফরা লাগবো, লাগবো না? লাগবো না ইনশাল্লাহ। আল্লাহ কবুল করো, আমিন কর। রসের বাসি বাদান আমার এশার পরে দিয়ে দিতেন, তাহলে ইনশাল্লাহ একবারে করতেন। আল্লাহ কবুল করো, কোন আমিন। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। একটু খোলা পানি দিতে পারেন না, খোলা পানি মাদেনা, খোলা পানি। ये बात किस कदर हंसी
ये बात किस कदर हंसी जो कह गए मुईनुद्दीन दीन की पनाह हुसैन है दीन की पनाह हुसैन है मेरा हुसैन तुझे सलाम मेरा हुसैन तुझे सलाम मेरा हुसैन तुझे सलाम मेरा हुसैन तुझे सलाम अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन अस्सलाम बोलन हुसैन अस्सलाम या हुसैन मेरा बादशाह हुसैन है मेरा बादशाह हुसैन है मेरा हुसैन तुझे सलाम मेरा हुसैन तुझे सलाम मेरा हुसैन तुझे सलाम मेरा हुसैन तुझे सलाम अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन मेरा बादशाह हुसैन है मेरा बादशाह हुसैन है जिसने हक करबला में अदा कर दिया अपने ना का वादा वफा कर दिया जिसने हक करबला में अदा कर दिया अपने ना का वादा वफा कर दिया उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम मेरा हुसैन तुझे सलाम मेरा हुसैन तुझे सलाम अस्सलाम या हुसैन এই ইমাম হুসাইনকে সালাম দিতে আপনাদের কষ্ট হইতেছে মোহাব্বত একটু জোরে কর না কারা কারা ইমাম হুসাইনকে সালাম দিতে চান দুই হাত তুলে দেখান এই দুইটা হাতকে নবীর রঙের পতাকা বানা জোরে পড়েন আসসালাম ইয়া হুসাইন আসসালাম ইয়া হুসাইন আসসালাম ইয়া হুসাইন মেরা বাদশাহ হুসैन है मेरा बादशाह हुसैन है मेरा हुसैन तुझे सलाम मेरा हुसैन तुझे सलाम मेरा हुसैन तुझे सलाम मेरा हुसैन तुझे सलाम कर लिया नुश जिसने शहादत का जम उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम जिसने हक करबला में अदा कर दिया अपने ना का वादा वफा कर लिया उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम मेरा हुसैन तुझे मेरा हुसैन तुझे सलाम मेरा हुसैन तुझे सलाम मेरा हुसैन तुझे सलाम अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन मेरा बादशाह है मेरा मौला हुसैन है मरहबा जोरे গজল গানে যদি টিয়া বসে দিয়ে আপনি চুইলাম তো গজলই গাইব মারহাবা কোন জোরে আল্লাহ জোরে কোন না মারহাবা আর মোহাব্বতে কোন না মারহাবা তো যেই কথা বলতেছিলাম ওয়াজটার ধারাবাহিকতা রক্ষা করতেছি আমার দয়াল নবীজি কাফনের কাপড়টারে কয়টা টুকরা করছে একটা দিছে একটা আমার নবী নিজের জন্য রাখছে একটা মা ফাতেমারে দিছে একটা মাওলা আলীরে দিছে একটা খাতুনে জান্নাতের কলিজার টুকরা সন্তান ইমাম হাসান রে দিছে খাতুনে জান্নাত কয় নবী আরেকটা কাপড়ের টুকরা তো বাকি আছে আমার ইমাম হুসাইনের জন্য কি কাপনের কাপড়টা দেয় নাই আমার নবী কান্দে আর কয় ফাতেমা আমার আল্লাহ তাআলা হাসান ইমাম হুসাইনের জন্য কাপন দেয় নাই নবী কেন গো বলে ইমাম হুসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করবে ওনার দেহ মোবারকটা এমন ভাবে পড়ে থাকবে ওই কারবালার ময়দানের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করে তারা কাফন দিবে না আরে ও মুসলমান ইমান
ইমানদারেরা, কেমন নির্মম কারবালার ময়দানে ইমাম হুসাইনে পাককে শাহাদাত করা হয়েছে। শুধু এই জায়গার মধ্যে ক্ষান্ত না রে, খাতুনে জান্নাত ফাতেমা বলে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আমার বাড়ির মধ্যে প্রবেশ কইরা আমার কলিজার টুকরা দুইটা সন্তানকে হাতের মধ্যে ধইরা আমার নবীজি মরুভূমির মাঝখান দিয়ে হাইটা হাইটা যায়। আপনাদেরকে ছোট্ট একটা বর্ণনা দেই, কখনো যদি মদিনাতে যান আপনারা সেটা দেখে আসবেন। আমার নবীজির যে মদিনা শরীফ আমরা পশ্চিম দিকে ফিরা নামাজ পড়ি, কিন্তু মদিনা শরীফে নামাজ পড়ে ঠিক এই বরাবর ফিরা, কোন বরাবর? দক্ষিণ দিকে ফিরা, এই বরাবর ফিরা। মদিনা শরীফের ঠিক দক্ষিণ বরাবর হাতের ডাইন দিকে একটা রাস্তা গেছে কোনাকুনি, যে রাস্তাটা ডাইরেক্ট মসজিদে কোবাতে গেছে। কোথায়? কথা কন না তো, কোথায় গেছে? ডান দিক বরাবর 310 নম্বর গেট বরাবর মসজিদে কোবাতে। আমি নিজে এই কোবা মসজিদে, আলহামদুলিল্লাহ, এই কোবা মসজিদে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব। আচ্ছা, আপনারা কি মক্কা মদিনা যাইতে মন চায় না? আপনি চিন্তা করছেন মক্কাতে যাইয়া আসে মসজিদে হারাম বাঁধবেন, মক্কাতে আসবেন, তাওয়াফ করবেন, তাওয়াফ শেষ কইরা আপনি আবার সাফা মারওয়া সাই করবেন, এরপরে মাথা কামাইবেন, তারপর হজ হইব। আর এই কোবা মসজিদে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব। সুবহানাল্লাহ, নাই জোরে। আমি বুঝতে আছি আপনারা কষ্ট হইতেছে। আমার ঘরে 2-3 জন কয়ে এলেছে, হুজুর তাড়াতাড়ি যান না, মনে থাকবে কোন সময় বিরিয়ানি ঠান্ডা হয়ে যেতেছে গায়ে। কারণ 11টার দিকে তাবারুক রেডি, আপনারা বাড়ি ঘরে তো মনে হয় 11টার মধ্যে ফসে গেছে না, তাবারুক বিরিয়ানি খেয়ে ঘুমাইতেছে মনে হয় মোটামুটি। যতটুকু আছেন আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি কিন্তু আপনার কাছে স্বাভাবিকভাবে এসে বসি নাই। অনেকে জানে আমার আম্মা অসুস্থ, বাড়ি আজকে 2 মাসের উপরে অপারেশন হয়েছে, দাঁড়াইতে পারে না। তবে আল্লাহর রহমত 2 মাসে অনেক পরিবর্তন হয়েছে। আপনারা শুধু আমার আম্মা লেগে দোয়া করবেন। যে 2 মাস আমার আম্মা অসুস্থ পরিপূর্ণ ছিল, এই 2 মাসের ভিতরে আমি আমার নিজের বিছনাতে 1 রাত ঘুমাইছি। এই 2 মাস আমি আমার মা যেই খাটে আমি নিচে টাইসে ঘুমাইছি। আমি শুধু চোখ খাটি নাই, আমার আম্মা যেন অসুস্থ বিদায় চোখ খাটি নাই, যে আমার আম্মা যেন কখন আমার ডাক দিব। আলহামদুলিল্লাহ, আমি আমার এই হাত দিয়ে আমার আম্মা যেন প্রস্রাব পায়খানা পরিষ্কার করছি। শরম লাগবে আমার? না না, এই সম্মান, এই ইজ্জত সব কিছু আল্লাহ তাআলা এদের দোয়ার বরকতে দিয়েছে। আপনি এটা মাথায় রাখেন, স্বাভাবিক অবস্থায় না। আপনাদের কাছে আসছি একমাত্র মোহাব্বতের কারণে। হযরত পাড়ার একটা মানুষ যদি এখানে না, চকবাজার, রাজগঞ্জ, টমসলবি যেখানে দেখা হয় হুজুর কয়ে জান দেয়। এর থেকে বেশি পাওয়ার আমার কিছু দরকার আছে? আপনাদের মোহাব্বতে আসছে। এই মোহাব্বত যেন ঠিক থাকে, একটা মানুষের যেন ইমামে আলী মাকাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম অন্তর থেকে না সরায়, তাদের সিনার মধ্যে যেন ইয়াফাত পাঞ্জাতনের ধ্বনি যেন সব সময় থাকে, রাখার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। এই কুবা মসজিদের মধ্যে আমার নবীজি প্রত্যেক সোমবারে 2 রাকাত নামাজ পড়তে যাইতেন। কি বারে? নামাজ কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়তে যাইতেন। নবী আমার বলে প্রত্যেকবারের নেই, আমি আরেকদিন কুবা মসজিদে রওনা করলাম। কুবা মসজিদে যাইয়া আমার নবী 2 রাকাত নামাজ পড়া এই কুবা মসজিদ এবং মদিনার মধ্যবর্তী জায়গায় খাতুনে জান্নাত মা ফাতেমার বাড়ি। মারহাবা কর না, এখনো মাটির ঘর, এখনো আমি নিজে ঢুকছি, ঢুকে খাতুনে জান্নাত মা ফাতেমার বাড়ির যে মাটিগুলো আছে, মাটিগুলো এভাবে লই আমি আমার মুখে মাখছি। কেন মাখছি জানেন? আমি চিন্তা করছি এই ঘরের মধ্যে কোন জায়গায় মা ফাতেমা নিজের হাত দিয়ে জানি ধরছে। মা ফাতেমার হাতের ছোঁয়া যদি আমার সিনাতে লাগে, আল্লাহর কসম এই সিনা নূরে গুলজার হয়ে যাবে। 5 আগস্ট হয়ে গেল না, আমি মনে করছি মাহফিল টাফিল মনে একটু কম হইব। এখন আয়া দেখি হজের থেকে আয়া আমি চিন্তা করলাম, আরে হজ করে আইলাম, চুলটিও নাই, চুল কিন্তু একবারে কামাই না, মাথা একবারে তাবা। আমি চিন্তা করলাম মনে হয় মাহফিল একটু কম হইব, যাক আল্লাহ যতটুকু রিজিকে রাখছে ততটুকু। এখন দিয়ে অন্যবার যা কামাই হজের থেকে আওয়ানোর পরে কামাই ডাবল। মারহাবা কয়, অন্যবার যা কামাই হজ থেকে আওয়ার পরে কথা কয় না দি কামাই কি? আপনি পকেটের ভিতরে টিয়া রেখে দিচ্ছেন আর ব্যাংকে বহুত টিয়ার ভিতরে তেল্লা সোরা ধরে খাইতে লেছে টিয়া। মক্কা মদিনা যাওয়ানের মনে নিয়ত নাই। আল্লাহর কসম করে কই, মক্কা এবং মদিনা 2 জায়গার পরিবেশ 2 রকম। আপনি মদিনাতে গেলে আপনার ভিতরে বাংলাদেশের কথা ভুলে যাবেন কেউ যদি কল না দেয় বাংলাদেশ থেকে। বাংলাদেশের কথা আপনি ভুলে যাবেন কেউ যদি বাংলাদেশ থেকে কল না দেয়। এত আরামের জায়গা, শান্তির জায়গা, মুহাব্বতের জায়গা। আল্লাহ কবুল করুন। গজল কিন্তু অনেকটি মন হইতেছে মদিনার কথা কইলে, কিন্তু কইয়া লাভ নাই, যতটুকু আছে ততটুকু আশ্বাস করে বিদায় লইতে হবে তাড়াতাড়ি। আল্লাহ কবুল করুক, কোন আমিন। মুহাব্বতের আওয়াজে কোন আমিন। এই মদিনা এবং মসজিদে কোবার মাঝ বরাবর কার বাড়ি? জোরে কয় না কার বাড়ি? এ মা ফাতেমার বাড়ির ঘরের বাম দিক বরাবর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমার জামাই হযরত মওলা আলী, ওনার আদালত।
আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, আমি খাতুনে জান্নাতের ঘরে গেলাম। এমন টাইমে আমি নবীর দুইটা নাতি, হাদিস শরীফে এদেরকে নবীর সন্তান বইলা পর্যন্ত পরিচয় দিছে। কি বইলা? মানে কাছের আত্মীয় বুঝাইছেন, সন্তান বইলা, ওয়ালদিন বইলা এমন ভাবে পরিচয় দিছে। নবী আমার বলে, আমি নবী ফাতেমার ঘরে প্রবেশ করার সাথে সাথে হাসান আর হুসাইন ঈসা আমি নবীর দুইটা আঙ্গুলের মধ্যে হাতের মধ্যে ধরছে। আমি নবী এদেরকে দেখে বড় মায়া লাগছে। আমি নবীজি এদেরকে আমার দুই হাতে ধইরা হাঁটতে হাঁটতে মদিনার দিকে রওনা করলাম। এমন টাইমে দেখলাম আমার ইমাম হাসান আর হোসেন উপশব্দ ব্যবহার করছে। ওনাদের পায়ের মধ্যে পাথরের একটু আঘাত লাগার কারণে আমি আর দেরি করলাম না, হযরত ইমাম হাসান আর হোসেন দুই ভাইকে আমি আমার একজনকে আমার ডান কাঁধ মুবারক উঠাইছি। দেখেন আমার নবীজি রাহমাতাল্লিল রহমতের নবীর উপরে যেই কাঁধের মধ্যে রহমতের নবীর উপরে যেই নাতি উঠছে, তার মানে বোঝা যায় এটার ভিতর রহমত। কোরআন শরীফের উপরে আপনি দুনিয়ার কোনো সাধারণ বই রাখেননি, আপনি কথা মনে বোঝেন না। কোরআন শরীফের উপরে দুনিয়ার সাধারণ বই রাখেন, কেন রাখেন না? এটা এমন কিতাব লড়াই বাফি, এটাতে কোনো সন্দেহ নাই। এই জন্য অন্য কিতাবের সন্দেহ আছে। সব কিতাবের প্রথম দিয়ে সূচিপত্রে লেখা, অনুবাদক লেখে আমি এই কিতাব আমার নিজের মন গড়া মোতাবেক লিখেছি, এটার মধ্যে কোনো ভুল থাকলে পরবর্তী সংস্করণে ঠিক করে দেওয়া হবে, আপনারা আমাকে জানাইয়া দিবেন। লেখে না? কোরআনে কোনো জায়গায় এটা আছে? উল্টা কোরআনে লেখা জালিকাল কিতাব, এটা ওই কিতাব লা রাইবা ফি, এটাতে কোনো সন্দেহ? তো এই কোরআনের উপর অন্য কোনো কিতাব? আচ্ছা, রহমতের নবী, নবীর কান্দে সাধারণ কোনো মানুষ উঠব? আহা, নবীর কান্দে কোনো সাধারণ মানুষ উঠব? নবীর কাঁধে উঠছে ইমাম হাসান, নবীর কাঁধে উঠছে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী নিয়ে সামনে হাঁটতেছে। এমন টাইমে একজন সাহাবী ডাক দিয়া কয়, হাসান হুসাইনের ভাগ্য কত ভালো, তারা কত দামি একটা সাওয়ারির উপরে উঠছে। আমার নবী ঘাটটা ফিরে ডাক দিয়ে কয়, সাহাবী হাসান হুসাইনের ভাগ্য ভালো না, সাওয়ারি দামি না। সাওয়ারি যেমন দামি, সাওয়ারির উপরে যে সাওয়ার আছে ওই সাওয়ারও দামি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে, আমার দয়াল নবী ওনাদেরকে নিয়ে মসজিদ নববীতে প্রবেশ করলেন। নবী আমার ইমাম হাসানকে নবীর ডান রান মুবারকের উপর বসাইছে, আর একজন ইমাম হুসাইনকে বাম রান মুবারকের উপর বসাইছে। বসায়া আমার নবী প্রত্যেক দিনের ন্যায় এদের সাথে খেলাধুলা করতেছে। এমন টাইমে খাতুনে জান্নাত ফাতেমা বলে, আমার মনে খুব মায়া লাগছে আমার ইমাম হাসান হুসাইনকে দেখার জন্য। আমি রওনা করলাম মসজিদ নববীতে। আমি দেখলাম আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী হযরত ইমাম হাসানের গলা মুবারকের মধ্যে চুমা দেয়। অন্যদিন আমার নবীজি এমন ভাবে চুমা দিতেন না। আমার নবীজি ইমাম হাসানকে, ইমাম হুসাইনকে গলা মুবারকে চুমা দেয়, ইমাম হাসানকে ওনার ঠোঁট মুবারকের মধ্যে চুমা দেয়। আমি ডাক দিয়া কইলাম, ইয়া রাসূলুল্লাহ, বাবা জান, ও আমার আব্বা, আপনার কাছে ফরিয়াদ, আপনি নবী তো আল্লাহ তাআলার আদেশ ছাড়া কোনো কাজ করেন না। আপনি অন্যদিন আমার ইমাম হাসান হোসাইনকে কপালে চুমা দেন, নবী গো বুকের মধ্যে চুমা দেন। আজকাদি দেখতেছি আপনি আমার ইমাম হাসানের ঠোঁটে চুমা দেন, আজকাদি দেখতেছি আপনি ইমাম হুসাইনের গলা মুবারকে চুমা দেন। আমার নবীজি চোখ মুবারকের পানিগুলা চাইরা দিছে। ডাক দিয়ে কয়, ফাতেমা, আমার উম্মত দাবিদার এমন কিছু মানুষ থাকবে, তারা নামে উম্মত, কামে কোনো উম্মত না। এরা আমার ইমাম হাসান রে ওই কুফা নগরীতে শরবতের সাথে তারা বিষ পান করে দিব। আমার ইমাম হাসানের ঠোঁটের মধ্যে বিষ লাগবো, পেটের মধ্যে বিষ যাইব, কিন্তু আমার ইমাম হাসান যেন বিষক্রিয়ায় মারা না যায়, শহীদ না হইয়া যায়। এই জন্য আমি দয়াল নবী ইমাম হাসানের ঠোঁটের মধ্যে চুমা দেই। এক এক কইরা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে 6 বার বিষ পান করাইছে। 6 বার বিষ পান করানোর পরে ইমাম হাসান ইন্তেকাল করে না। সবাই দিগা, ইমাম হাসান গো, আপনি কেন বিষ পান করার পরেও মরেন না, কেন শাহাদাত বরণ করেন না? ডাক দিয়া কয়, এই ঠোঁটের মধ্যে রাহমাতুল লিল আলামিন নবীজি চুমা খাইছে, এই ঠোঁটের মধ্যে যদি বিষ লাগে বিষটাও মধু হয়ে যায়, এই জন্য আমার ঠোঁট দিয়া বিষ লাগলে বিষে আমি মরি না। ইমাম হাসান রে 7বার যখন বিষ পান করায়, 7 বারের সময় বিষের সাথে পাথরের গুঁড়া বাইটা বাইটা দিয়া দিছে। ইমাম হাসানের মুখ দিয়া বিষের সারা বানটা পান করার পরে ইমাম হাসানের বুকের মধ্যে যখন যন্ত্রণা হয়,
উনি নানা কই একটা চিল্লানি মাইরা মাটির মধ্যে মরুভূমিতে পড়ে গেছে। ইমাম হুসাইন দৌড়ে আইসা ডাক দিয়া কয় ভাই কে আপনার বিষ পান করাইলো, কে আপনার জহর খাওয়াইলো, একবার তার পরিচয় বলেন, আমি আমার তরবারি দিয়া তার গর্দানটা ফেলে দিব। ইমাম হাসান কয় ভাই যান, আপনি যদি তার পরিচয় জানেন, যদি তার গর্দান আলাদা করে দেন, আখির জামানায় আমার নানার উম্মতেরা থাকবে, আমার নানার উম্মতেরা ইমানটা কার কাছে পরীক্ষা দিব, আমার নানার উম্মতের পরীক্ষার জন্য তারা দুনিয়াতে থাকবে। ইমাম হুসাইন বারবার বলে একবার বলেন না তার পরিচয়, তার গর্দান আলাদা করে দেই, বারবার বলে, একবার ইমাম হাসান তাদের পরিচয় দেয় না। ইমাম হুসাইন যখন বারবার বলে কে আপনার বিষ খাওয়াইছে একবার আমার বলেন, এই কথাটা একজন আশেক সুরে সুরে লেখে, আরে ও ভাই কহে একেবার শুনি, আরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি, আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, আর দুই পুত্র হারাইয়া কান্দে জান্নাতে ফাতেমা জননী রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, জিবরাইল যাও না রে চলিয়া, আরে ৭০,০০০ ফেরেশতা আনো জানাজার লাগি ইয়ারে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া, আজকে থেকে গেলাম গো আমি বাইহারা হইয়া রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। হায় রে, ইমাম হাসানের যখন শাহাদাত হয়ে গেছে, এর পরবর্তী সময়ে ইমাম হুসাইনের শাহাদাতের কথা আমার নবী বলে, এ খাতুনে জান্নাত ফাতেমা, একদিন আমি নবীও দুনিয়াতে থাকবো না, তুমি ফাতেমাও থাকবা না, আমার আলীও থাকবে না, আমার ইমাম হাসানও থাকবে না। ফাতেমা রে, ও ফাতেমা, আমার ইমাম হুসাইন রে কারবালার ময়দানে শাহাদাত করে দেওয়া হবে। আমার দয়াল নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে ওনার গর্দান মুবারকটারে নিয়া একটা খ্রিস্টান পাদ্রীর ঘরের মধ্যে রাখছে। বড় লম্বা ঘটনা, শর্টকাট শেষ করতেছি। ঘরের মধ্যে রাখার পরে ওই খ্রিস্টান পাদ্রী বলে, আমি আমার স্ত্রীর নিয়ে আমার বিছানার মধ্যে ঘুমাইছি, গভীর রাত, আগে কোনো লাইট ছিল না, বাতি ছিল না, আমি হঠাৎ করে দেখলাম আমার অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেছে। আমি উঠছি রে, আমি তাকে দেখলাম আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দান মুবারক, কল্লা মুবারকটার উপরে 4টা সাদা রঙের পাখি এইভাবে ঘুরতেছে। আর ওই সাদা রঙের পাখির শরীরের নূরের আলোতে আমার পুরাটা ঘর আলোকিত হয়ে গেছে। বর্ণনাকারী বলতেছে ওই 4টা পাখি আর কেউ না, পাখির সুরতে আমার আল্লাহ তাআলা আমার দয়াল নবী খাতুনে জান্নাত হযরত মাওলা আলী ও ইমাম হাসানকে পাঠাইছে। আমি তাকে দেখলাম ইমাম হুসাইনে পাকের ঠোঁট মুবারকটা নড়তেছে। আমি প্রশ্ন করলাম, ও বিবি জান আর দেরি কইরো না, নবীর নাতি ইমাম হুসাইনের ঠোঁট মুবারকের সাথে ঠোঁটটা মিলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান
শেষ, কিন্তু একটু মোহাব্বতে শেষ, এই গজলটা গায়া শেষ। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান বলেন, মা ফাতেমার হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ, ইমাম হোসেন শহীদ হলো, জোরে পড়েন না, ইমাম হোসেন শহীদ হলো। ঈদের দিনে নতুন পোশাক পরল সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে, দয়াল নবী করল দোয়া ও গো রাব্বানা, জান্নাত থেকে কুদরতেরই পোশাক পাঠাও না, লাল সবুজের সেই পোশাকে কারবালারি শান, লাল সবুজের সেই পোশাকে কারবালারি শান, ইমাম হোসেন শহীদ হলো ডান বলেন, ইমাম হোসেন। লাল রঙের মাটি পোশাক হতে মাটি নিল হাতে, এই মাটির কাহিনী হবে হোসাইনের সাথে, শিমর যখন করবে জবাই নিজের হাতে, মাটি রক্ত বিলীন হবে কারবালার সাথে, হোসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ, হোসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ, ইমাম হোসেন শহীদ ডান বলেন, মা ফাতেমার নয়ন মনি হযরত বলেন, মা ফাতেমার জান, ইমাম হোসেন। নবীর আওলাদ নূহের কিস্তি নবীজির বয়ান, আবু যর গিফারির হাদিসে প্রমাণ, মারহাবা কোন না। আবু যর গিফারি নবীজির কত কলিজার টুকরা সাহাবী। আবু যর গিফারি নবীর এক সাহাবীর সাথে রাগ কইরা মদিনা থেকে বের হয়ে গেছে। আবু যর গিফারি যে এলাকায় গেছে, আবু যর গিফারির অনুসারীরা ওনার সাথে যাই একটা পাহাড়ের ভিতরে ছোট ছোট ঘর বানায় আবু যর গিফারির সাথে ছিল। এটা মদিনা থেকে বদর যাওয়ার পথে হাতের ডান পাশে পড়ে, বীরে শেফা এবং বীরে রাওহা, এই দুইটা বীরের পাশে। মারহাবা কন্যা মিয়া। আবু যর গিফারি ছোট ছোট ঘর, আমি নিজে সেই ঘরগুলো জিয়ারত করে আসছি। কত জায়গায় গেছি মদিনায় যাওয়ার পর, কত জায়গায় গেছি মক্কায় যাওয়ার পর। বীরে শেফা আর বীরে রাওহার নাম যে বলছে আমার ঘরে, এই বীরে শেফা, বীরে রাওহা, বীরে গাছ, এই তিনটা বীরের পানি আছে, ও বীরে জমজম, এই 4 বীরের পানি আছে আমার ঘরে। বীরে শেফা যেটা নবীজি সাহাবায়ে কেরাম বদর যুদ্ধ করে আসার সময় অসুস্থ হয়ে গেছে, বীরে শেফার পানি কূপ থেকে উঠতেছে, কিন্তু এই কূপের পানি কড়া, নবীজি থুতু মুবারক দিছে, এই পানি মিষ্টি হয়ে গেছে, সাহাবায়ে কেরাম পান করছে, সাহাবায়ে কেরামের রোগ ভালো হয়ে গেছে। এই রোগ ভালো হওয়ার কারণে পানির কূপের নাম দিছে বীরে শেফা। মারহাবা কন্যা মিয়া। বীরে রাওহা একটা কূপ, সাহাবায়ে কেরাম পানি পিপাসার্থ কিন্তু কড়া পানি, নবীর কাছে যা বলছি, ইয়া রাসূলুল্লাহ পানিটি কড়া, খাইতে পারি না। আল্লাহর হাবিব থুতু মুবারক মারছেন, পানি উঠে গেছে উপরের দিকে, পানি পান করছে, দেখে পানি মিষ্টি। মারহাবা। বীরে গাছ মদিনা শরীফের পাশে অবস্থিত, বীরে গাছ, যে পানি দিয়ে আল্লাহ রসুলের ইন্তেকালের পর রসুলের পাককে গোসল দেওয়া হয়েছে। রসুল এই পানিতে গোসল করছেন, এর নিজে ওযু করছেন। মারহাবা কন্যা। এই বীরে গাছের পানি আমার ঘরে রাখছি আমি, বীরে জমজমের পানি আমার ঘরে রাখছি, যে পানি হযরতে মা হাওয়া হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াদৌড়ি কইরা সাফা মারোয়া পাহাড়ে পরবর্তীতে সেই পানি উনি পান করছেন এবং আল্লাহ তাআলা নিয়ামত হিসেবে দান করছেন। আপনি চিন্তা করে দেখছেন এত নিয়ামত মক্কা মদিনায়। আমি এই জন্য আপনাদের কাছে বারবার বলি, উদ্ধতন করছি, আপনাদের অন্তরটাকে মক্কা মদিনার প্রতি সাব্যস্ত করাচ্ছে, মক্কা মদিনার প্রতি বেশি মোহাব্বত লাগাচ্ছি। আপনি টাকাটা জমান, মক্কা মদিনা যান। যাবেন তো ইনশাল্লাহ? যাবেন তো ইনশাল্লাহ? সবাই ইনশাল্লাহ কন্যা মেয়ে। আর আপনি যদি যাইতেন না পারেন, মনে রাখবেন নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত আমলের চেয়ে উত্তম। আপনি যাইতে না পারে যদি মইরা যান, আমল নামায় মক্কা মদিনা যাওয়ার সওয়াব।
যাইতে না পারে তো যাওয়ার সওয়াব পাবেন, তো একটু মোহাব্বতে পড়েন না। নবীর আওলাদে নূহের কিস্তি, নবীজির বয়ান, আবু যর গিফারির হাদিসে প্রমাণ, জীবনে দিবে ইমানে মিলবে সুন্নিদের সাথে, জান্নাতে তোর জায়গা হবে হুসাইনের সাথে। সুন্নি জনতা গ্রহণ করো নবীজির বয়ান, সুন্নি জনতা গ্রহণ করো ফারুকি রাহবান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। কারবালার ময়দানে দল হয়েছে কয়টা? হুসাইনি কথা কন, হুসাইনি ইয়াজিদি। দেখবেন ওহাবিরা বাতিল ফেরকারা মাহফিল করে না? ওহাবি বাতিল ফেরকাদের মাহফিলে দেখবেন বদরের যুদ্ধের ওয়াজ আছে, খন্দকের যুদ্ধের ওয়াজ আছে, হুনাইনের যুদ্ধের ওয়াজ আছে, উহুদের যুদ্ধের ওয়াজ আছে, সব যুদ্ধের ওয়াজ আছে, কারবালার যুদ্ধের ওয়াজ না। কারণ সোনা বন্ধু কারবালার ওয়াজ করতে গেলে দেখবো তার গোমর ফাঁস, দেখবো এই কারবালার ওয়াজ করতে যায় দেখবো ইয়াজিদ পন্থী, এখন আর ইয়াজিদ পন্থী হওয়ার কারণে কারবালার ওয়াজ আর এটা করে না। কারবালার মাহফিল করলে সুন্নিদেরকে যারা বেদাতি বলে, কারবালার মাহফিল করলে, মিলাদুন নবীর মাহফিল করলে সুন্নিদেরকে যারা ভণ্ড বলে, এরাই 100% ভণ্ড, এরাই ভণ্ড, এরাই ভণ্ড। কথা বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে কারবালার মাহফিল করে তারা নবীর প্রেমিক যারা, মিলাদুন নবীর মাহফিল করে তারা নবীর আশেক যারা, কারবালার ওয়াজ করে তারা নবীর প্রেমিক যারা, ইমাম হুসাইনের শাহ হুসাইন ইয়া হুসাইন জিকির করে তারা আহলে বায়াতের প্রেমিক যারা। এবার বলেন আমরা হুসাইনে পাকের প্রেমিক, এই বিশ্বাস অন্তরে আসে না নাই? এই বিশ্বাস নিয়ে কবরে গেলে জান্নাত না জাহান্নাম? যারা হুসাইনের জিকির করে, মাওলা আলীর জিকির করে, এরা কি জান্নাতি না জাহান্নামী? যারা করে না এরা বাতিল। কথা কয় না খা, যারা করে না এরা কি? আর এগুলা করলে যারা কয় এডিয়া তো কিছু করানোর দরকার কি, মনে করবেন এরার ভিতরে কিতা আছে? কথা কয় না কিতা আছে? আল্লাহ এডি থেকে আমরা হেফাজত করুক। ডাব্লিউ মার্কা ওয়াহাবি, আল্লাহ এগুলা থেকে আমাদেরকে হেফাজত করুক। আসেন আমরা নবীরে দাঁড়ায় সালাম দেই। ইয়া নবী কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। কাফনে দিস নবীজির নাম বলিস। আমি হঠাৎ করে গেলে মোরে, হঠাৎ করে গেলে মোরে, কাঁদিস না কেউ কাঁদিস না। কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। কাফনে দিস নবীজির নাম বলিস। লাশটি নিয়ে গরমে জলে গোসলের পরে, বিছানাটা সাজাই দিবি খুশবু আতরে। কন্যা বিছানাটা সাজাই রে, পড়বি কুরআন দরুদ শরীফ, কান্না বিলাপ করিস না। কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। কাফনে দিস নবীজির নাম বলিস না রে। ওরে দুলা সাজাই পালকি চড়াই নিবিরে যখন, নাতে রাসূল পাঠ করিও ও বৈরাতিগণ। কন্যা নাতে রাসূল ও বৈরাতিগণ, দিবি তুলে নবীর কুলে, দিবি তুলে নবীর কুলে। কান্না বিলাপ করিস না। কাফনে দিস নবীজির নাম বলিস না। কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমি হঠাৎ করে গেলে মোরে, হঠাৎ করে গেলে মোরে, কাঁদিস না কেউ কাঁদিস না। কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। কাফনে দিস নবীজির নাম বলিস। আমার রক্তের বাদনা তার স্বজন শোনো দিয়ে মন, সবার কাছে আমার শুধু এটাই আবেদন। আমার রক্তের বাদনা তার স্বজন শোনো দিয়ে মন, সবার কাছে আমার শুধু এটাই আবেদন। আমি হঠাৎ করে গেলে মোরে, হঠাৎ করে গেলে মোরে, কান্দিস না কেউ কান্দিস
ছাড়িস না, কাফনে দিস নবীজির নাম বলিস না, কাফনে দিস নবীজির নাম। রাশেদ চাটগামীর ওসিয়ত সবারই প্রতি, সুন্নি আলেম দিয়ে কইর লাশের ইমামতি, কন্যা সুন্নি আলেম দিয়ে কইর লাশের সুন্নি আলেম দিয়ে লাশের ইমামতি করতে কইছে ওয়াহাবি বাতিল ফেরকা, যদি আমার নবীর নূর মানে না, হাজির ও নাজিরের ইলম আমার নবীর কাছে আছে এটা মানে না, গায়েবের খবর আমার নবী দেনেওয়ালা, এই ইলম এই ঈমান রাখে না, এদেরকে দিয়ে জানাজা দিয়েন না। আর যদি জানাজা দেন, জানাজা পরিপূর্ণ হইব কিনা এটাতে সন্দেহ থাকবে, কারণ ইমাম আমার নবীদের ব্যাপারে ঈমান রাখে না, জানাজার উপরে দোয়া করে না, তো ইমাম নামাজ পড়লে নামাজ হবে করতে গিয়ে, কথা কয় না, ঠিক কিনা? এজন্য কয় আমরা সবাই ওসিয়তে করি এই জনপতি, সুন্নি আলেম দিয়ে কইর লাশের ইমামতি, বলেন সুন্নি আলেম মতি, তাশরিফ আনবেন নূরে নবীজি, মিলাদ কিয়াম ছাড়িস না, কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না, কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না। সবাই একবার জিয়ারতের নিয়তে সূরা ফাতিহা 3 বার। ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা কি ওয়াসিতে, খুলে দে দরওয়াজায়ে रहमत गदा की वास्ते, रहमतुल लिल आलमीन खत मेरा रसूल जाने जहां, अहमदो हामिद मुहम्मद करबला मुस्तफ़ा की वास्ते। माबूदो ও দয়াল আল্লাহ, মায়ার নজর করে তাকে দেখেন তাহাজ্জুদের নামাজের সময়। আল্লাহ, এই কুমিল্লা জেলার অন্তর্গত হযরতপাড়া গাউসিয়া ঈদগাহ ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুব ফোরামের আয়োজনে পবিত্র আশুরা উপলক্ষে চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া আমার সঙ্গে উলামায়ে কেরাম, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, বিশেষ করে পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা হাত বাড়াইছে। আল্লাহ, আমার মা বোনদের হাত, আমার ভাই বাবাদের হাত তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। দয়াল, ফরিয়াদ তোমার দরবারে, আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই। আল্লাহ, যে বাবা নিজের দেহরে দেহ মনে করছে না, সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আব্বার কবরটারে তুমি নাজাতের ফয়সালা কইরা দাও। মাবুদ আল্লাহ, ফরিয়াদ তোমার দরবারে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যে মা গভীর রজনীতে সন্তানের আশা কইরা ঘরের দরজার মধ্যে বৈশা বৈশা অপেক্ষা করছে, কার জানি এমন মা অন্ধকার কবরে রে আল্লাহ, আল্লাহ এমন আম্মার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আরে এমন দরদি ববে কেউ হবে না আমরার মা, মা গো। মায়ের এক টান দুধের দাম কাটিয়া গায়ের চাপ, সুদ হবে না রে মন পাপুষ বানাইলে, এমন দরদি ববে কেউ হবে না আমরার মা, মা গো। আল্লাহ, জানি না কে জানি মারে হারে হাত বাড়াইছে। বিশেষ করে আমার আরিফ, তার বয়স বড় কম, তার মা কিছুদিন আগে ইন্তেকাল করছে। আল্লাহ, আরিফের আম্মার কবরটারে নাজাতের ফয়সালা করো। আমার একটা ভক্ত ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরের, আজকে তার মা মারা গেছে, ফোন করে কান্নাকাটি করতেছে। আল্লাহ, যে পোলাপানগুলার মা নাই, ঘরের মধ্যে যাইয়া সবার মুখ দেখে কিন্তু মার মুখ দেখে না, এমন মা যাদের অন্ধকার কবরের আল্লাহ, আমার কবর নাজাতের ফয়সালা কইরা দাও। আল্লাহ,
অনেক মানুষই তো দোয়া চায়, বিশেষ করে দোয়া চাইছে আমার রজ্জব ভাই, ওনার আব্বা আম্মার জন্য। রজ্জব ভাইয়ের বাবার তুমি কবুল ও মঞ্জুর করো। ফেরদৌসী তার মার জন্য দোয়া চাইছে, ফেরদৌসীর আম্মারে তুমি মাফ করে দাও। আইরিন তার বাবার জন্য দোয়া চাইছে, আইরিনের আব্বা জানলে তুমি কবুল ও মঞ্জুর করো। বিশেষ করে আমাদের আলামিন দুনিয়ার জমিনে থেকে একটা ভুল করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ আলামিনের পক্ষ থেকে আমরা মাপ চাই গো। আজকে কার জন্য দোয়া চাই? আল্লাহ আলামিনের ভুলগুলো মাফ করে তুমি তারা জান্নাত নসিব করো আল্লাহ। বিশেষ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুব ফোরামের যতগুলা যুবক, এলাকার যত মানুষ মাহফিলের টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা, বিশেষ করে পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের মুনাজাত তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ও দয়াল, ওলামায়ে কেরাম যা বয়ান করেছে প্রত্যেকের বয়ানের উপর আমল করার মতো তৌফিক দান করো মাবুদ। প্রত্যেকের ব্যবসা বাণিজ্য, কাজে কর্মে, চাকরিতে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই, আল্লাহ আমার প্রবাসীদের খাস দোয়া তুমি কবুল ও মঞ্জুর করো। আমার দৌলতপুর জামে মসজিদের একজন মুসল্লি ফরিদ সাহেব ইন্তেকাল করছে, ওনার জন্য দোয়া চাই। আল্লাহ ফরিদ সাহেবরে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। বিশেষ করে কুমিল্লা হোমনা বিটিকাল মিনার আমার একজন ভক্ত শেফালি, উনি দোয়া চাইছে, ওনার সন্তানটা মাজলুম মানুষ, আল্লাহ তারে আপনি শেফায়া দেলা কামেলা নসিব করে আলেমী দিন হিসেবে কবুল করেন। অনেক মানুষই তো দোয়া চাই, আল্লাহ প্রত্যেকের নামও জানা, আল্লাহ জানা অজানা প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল ও মঞ্জুর করো। আমাদের গোপন রোগ থেকে আমাদেরকে শেফা দান করো, বিপদ থেকে উদ্ধার কইরা এই মাহফিল ৪র্থতম মাহফিল, আমার যুবক ভাইরা যেন মিলেমিশে প্রতি বছর এই মাহফিলটা আয়োজন করতে পারে সে তৌফিক দান করে। আল্লাহ যারা যারা মাহফিলে দান করেছে তাদের সম্পদে তারাক্কি দান করো, তাদেরকে বিপদ থেকে উদ্ধার করো, তাদেরকে দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি নসিব করো। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানিয়ে মরণ দিও না। আমাদের প্রত্যেকটা দোয়া তুমি আমার হাবিবে কিবরিয়ার উসিলায় কবুল করো। ওরে যার নাম রেখেছো তুমি মুহাম্মদ রাসূল, সে নামের উসিলায় দোয়া করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। আল্লাহ মরণের আগে নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখির জবানে মধুর কালেমা পড়ে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।